হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস হচ্ছে তোমাদের ক্লাস 10 এর সরি এক মিনিট ক্লাস 10 এর ভারত থেকে ফার্স্ট সামেটিভের জন্য কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তো দেখো শর্ট কোশ্চেন গুলো কি কি আছে। হিমালয় কথার অর্থ কি? বরফের বাসস্থান। আরো একটা বিষয় তোমাদের এই ভিডিওর আগেও জিওগ্রাফি থেকে মানে ক্লাস 10 জিওগ্রাফি থেকে অনেক হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে প্রচুর প্রশ্ন অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেগুলোও দেখে নেবে। ওকে, সেগুলো দেখেও প্র্যাকটিস করতে পারো। আর এগুলো ইম্পর্টেন্ট, তাই এগুলো আমরা আপলোড করা হলো পার্ট 3। ভারতের কোন রাজ্যকে পঞ্চপাহাড়ের দেশ বলা হয়? ত্রিপুরাকে। ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? আরাবল্লী পর্বত। ময়দান কাকে বলে? কর্ণাটক অঞ্চলে কর্ণাটক মালভূমির পূর্বাংশে উঁচু নিচু ভূমিভাগ ময়দান নামে পরিচিত। ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য। জাস্ট এ মিনিট। ডেকান শব্দের অর্থ কি বললাম? দাক্ষিণাত্য। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াত্রী। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? ভেম্বানাথ। কচ্ছ শব্দের অর্থ কি? জলময় দেশ। সিন্ধুর ডান তীরের উপনদী কোনগুলি? শ্যাক ও গিলগিট। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। কাকে অন্তহীন ঋতুর দেশ বলা হয়? ভারতকে। ভারতের শীতলতম অঞ্চল কোনটি? লাদাখ। ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? রাজস্থানের জয়সলমীর। বৃক্ষরেখা বা বৃক্ষ সীমারেখা কাকে বলে? অধিক শীতের কারণে যে উচ্চতার উপরে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না সেই সীমারেখাকে বৃক্ষরেখা বা বৃক্ষ সীমারেখা বলে। কাকে প্রাকৃতিক স্পঞ্জ বলা হয়? অরণ্যকে বলা হয়। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। নদীবাধিত নবীন পলি মৃত্তিকাকে কি বলে? খাদার। নদী দূরবর্তী প্রাচীন পলিকে কি বলে? ভাঙ্গার। আয়তনের বিচারে ভারতের কোন রাজ্যে গণভূমির পরিমাণ সর্বাধিক? মিজোরামে। ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থানের যোধপুরে। ভারতের দীর্ঘতম সেচ খাল? সারদা খাল। ভারতের দীর্ঘতম বাঁধ? হীরাকুদ বাঁধ। ভারত কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ধানকে। ভারতের ধান্য ভান্ডার কাকে বলে? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে। গমের বিজ্ঞানসম্মত নাম কি? ট্রিটিকাম স্টিভাম। ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত? আসামের জোরহাটে। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে। কার্পাসের বিজ্ঞানসম্মত নাম কি? গসিপিয়াম। পাটের বিজ্ঞানসম্মত নাম কি? কর্চোলাস। আচ্ছা, ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদ শহরকে। কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তরপ্রদেশের কানপুরকে। কোন শিল্পকে শিল্পের মেরুদণ্ড সকল শিল্পের মেরুদণ্ড বলে? লৌহ ইস্পাত শিল্পকে বলে। কাকে ভারতের রুট বলে? দুর্গাপুরকে। কাকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে? পেট্রোরসায়ন শিল্পকে। অনুসারী শিল্প কাকে বলে? কোন বৃহদায়তন শিল্প থেকে উৎপাদিত হয়ে যে সমস্ত শিল্পজাত দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে এসব ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তাদেরকে অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। লাস্ট কোয়েশ্চেন 40 নাম্বার। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলে লক্ষ্য রাখো, ফার্স্ট সামেটিভের আগে এরকম সাজেস্টিভ অনেক কিছু তোমাদের জন্য আপলোড করা হবে, ইম্পর্টেন্ট জিনিস সাজেশন। টাটা।